নমস্কার। একটা হাস্যকর বিষয়, ওই যে ভদ্রলোক বলছিলেন না, দাদা আপনি ভয় পান না, সবাইকে নিয়ে বলছেন, ভয়ের কোনো কারণ আছে কি? প্রথম কথা, আমি অনৈতিক বা মিথ্যা কথা বা মিথ্যা অপপ্রচার করছি না। আর দ্বিতীয় কথা, আমার এই পিছনের যে মেরুদণ্ডটা রয়েছে না, কালি ঝুলি বা কিচ্ছু নেই। একটা জিনিস করতে পারে, আমাকে হয়তো মার্ডার করে দেওয়া যেতে পারে, নোটিশ পাঠিয়ে হুমকি। যাই হোক, নোটিশটা কেন এসছে আমি এখন বলছি না। নোটিশটা এসছে 50 কোটি টাকা। এই শুনে অ্যাডভোকেট দেখে বললেন, আরে আপনাকে 500 কোটি টাকা পাঠাতে পারলো না? তাহলে তার মেয়ে বউ বাচ্চা মিলিয়ে তাহলে আর তাকে কাজই করতো না, সারা জীবন বিনা পয়সায় সংসার চালিয়ে খেতে পারতো, খাটতেই হতো না। তারপর তাকে হঠাৎ করে একটা অশ্রাব্য গালাগালি, অমুকের বাচ্চা বলল অ্যাডভোকেট। আমি বললাম, দেখুন মানুষটাকে কিন্তু ভালোবাসি, গালাগালি পারবেন না। এত মানুষের সারাদিন গালাগাল খান, আপনি আর গালাগাল দেবেন না প্লিজ, আমার খুব কষ্ট হয়। কারণ যে লোকটা নোটিশ পাঠিয়েছে সেই লোকটার যখন হাটটা বন্ধ হয়ে আসছিল না, বন্ধ হবার মুখে, আমি সকালবেলা নিজের বাইক চালিয়ে সেই হসপিটালে পৌঁছে গিয়েছিলাম এবং দিনের পর দিন পৌঁছে গিয়ে একবার করে খোঁজ নিতাম মানুষটার হাটটা চলছে তো ঠিকঠাক। সেই মানুষটা নোটিশ পাঠিয়েছে। বড় হাস্য। আমি সবাই প্রিন্স অফ হাওড়া বলে ডাকে, এখন কিন্তু প্রিন্স অফ ইন্ডিয়া। প্রিন্স অফ ইন্ডিয়া কথাটা স্বঘোষী, কারণ এতদিন ছিলাম প্রিন্স অফ হাওড়া, এখন প্রিন্স অফ ইন্ডিয়া। এই নোটিশে লেখা রয়েছে, সেটা আমি পরে জানাবো, অ্যাডভোকেটরা চলছে। এই নোটিশের কপি দিয়ে আমি এটা জানাচ্ছি প্রধানমন্ত্রীকে, তার সর্বোচ্চ মহলগুলোতে, মুখ্যমন্ত্রীকে এবং ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও আমার কথা হয়েছে, যে থ্রেট কালচার দিয়ে আমাকে ভয় দেখিয়ে আমার লেখা আটকানো যাবে না। আমি লিখবো, আমি কারো থেকে টাকা নিয়ে লিখি না, আমি কারো থেকে পয়সা নিয়ে খবর করি না। আমার যেটা মনে হবে, আমি কোনো মিথ্যা লিখবো না। এবং এই লেখা কারো ক্ষমতা থাকে 50 কোটি কেন, 500 কোটি কেন, 1000 কোটি দিয়েও বন্ধ করতে পারেন কিনা আপনি দেখুন। ভগবান আছেন, বুঝলেন তো? এই হাট বিন্দাস চলে, এই হাট বন্ধ হবে না। আপনি নোটিশ পাঠাচ্ছেন তো, আপনার হাট বন্ধ হওয়ার আগে না, সবচেয়ে বেশি উদ্বিগ্ন যদি কোনো সাংবাদিক থাকে তার নাম এই আমি। বুঝতে পারছেন? আপনি যে ছলনাময়ী, যে নোংরা, যে বারবনিতার কথাই কাজগুলো করছেন, ভুল করছেন, আপনার আশপাশটা ভুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হয়েছিল এই একটাই কারণে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল ছিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশটা পুরোটাই ভুল ছিল। আজ এটুকুই থাক, বাকিটা পরে ফাঁস করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।